তোমালোকক এনেকুৱা জাগাত মই পঠাইছিলো তোমালোকক নামাজৰ প্ৰতি কোনো ধাউতি নাছিলে কোনো তোমালোকক নামাজ পঢ়িবৰ কাৰণে বাধা কৰা নাছিলে কিন্তু চাও এই সময়ত সাহাবায়ে কেৰামে লুকাই লুকাই ইবাদত কৰিব লাগিছিলে দুশ্মন যদি নামাজ আদায় কৰি আছে দুশ্মনে পহৰাদাৰী কৰি আছে তথাপিতো আল্লাহ নবী সাহাবাসকলে কেতিয়াও নামাজ আদা কৰা নাছিলে নামাজ ইয়া কৰা নাছিলে এই দিনাখন যদি কোনো মহিলাই কয় যে মোক নামাজ পঢ়িবলৈ দিয়া নাছিলে সানি বিভিন্ন কামত মোক ব্যস্ততা কৰি ৰাখিছিলে সানিৰ শব্দত মই আছিলো এই সময়ত যদি আমাৰ মা বলি সকলৰ সন্মুখত হযরতে আয়েশা হযরতে আসিয়া যদি রাখি দিয়ে ওই এই মোর আখির জামানার মেহবুবর উম্মতের মহিলাসকল তোমাকে কি কইছা যে আমি নামাজের সময় পোৱা নাছিল আমার বিবি আমার বাচ্চা আছে আমার সানি আছে বাচ্চার লালন পালন করেছিল সানির খেদমত করেছিল সানি আমার উপর অত্যন্ত জালিমর নিচিনা আছিল যদি সানি যদি অকল যদি খাদ্য দিয়া দেরি হয়ে যায় আমাক মার ফল করেছে গতিকে আমি নামাজের সময় পোৱা নাছিল তেতিয়া আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে মাফ করি বেনামাজি মা বলি সকল বাহানা বড় মা বলি সকল কব সোয়া তোমাকে দেখোয়া এই জন্য আসিয়া আর আসিয়ার সারনি আসিলে দুনিয়া জীবনে কি আল্লাহ তাবা করেছে এই জন্য নাম হয়েছে ফেরাউন তোমার সারনি এসে গালি গেছিলে আসিয়ার সারনি এসে গালি গেছিলে আরে আসিয়ার সারনি এসে ফেরাউন আল্লাহ দাবি করেছে তথাপিতো এনেকুৱা জালিম সারনি থাকার পিছত মোর বান্ধে আসিয়াই কোনদিন মোর ইবাদত কমি করা নাছিল মুসলমান গতিকে আমার অকণমান ধ্যান দিব লাগিব নামাজৰ প্ৰতি আমাৰ ধাউতি থাকিব লাগিব নামাজ পঢ়িলে আমাৰ ঘৰ চেহাৰা নূৰ হয় নামাজ পঢ়িলে আমাৰ ঘৰত বৰকত দাখিল হয় নামাজ পঢ়িলে আল্লাহ বরকত দিয়ে নামাজ পড়লে আল্লাহ খুশি হয় আল্লাহ রাসূল খুশি হয় আর যিসকলে দেখে নামাজের লগত জড়িত হয়ে থাকে এই সকল ব্যক্তির কারণে আল্লাহর ফেরেশতা বিলাকাও মাগফিরাতর দোয়া করে মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন যখন প্রথম হিসাব লব মানবর প্রথম হিসাব লব নামাজের হিসাব লব মুসলমান জানকে নামাজত পাস হয়ে যাব এই জন্য কি সকল জায়গা সহজ হয়ে যাব মুসলমান গতিকে নামাজ কেতিয়া ত্যাগ নকৰিব আজি অপৰাধ যদি আমি মুক্ত কৰিব লাগে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সুন্দৰ বাক্য কেনেকুৱা মিছাল দিছে দয়াল নবী সাহাবায়ে কেৰাম কৈছিলে এই মোৰ জীৱনৰ সাহাবাসকল আজি তোমালোকক মই নামাজৰ বিষয়ে কওঁ তোমালোকৰ পদূলিৰ সন্মুখত যদি এটা পুখুৰী থাকে আৰু এই পুখুৰীটোত যদি তোমালোকে দিন ৰাতি মিলাই যদি দিনা তোমালোকে 5 বাৰ যদি গোসল কৰা 5 বাৰ যদি তোমালোকে গা ধোৱা তোমালোকৰ শৰীৰত মহিলা থাকিব নেকি আল্লাহু আকবার দয়াল নবী সাহাবায়ে কয় ইয়া রাসূলুল্লাহ যিজন ব্যক্তিয়ে দিনত 5 বাৰ কৰি গা ধোৱা গোসল কৰিব এইজন ব্যক্তিৰ শৰীৰত কেতিয়াও মহিলা নাথাকে দয়াল নবী ফরমায় মাসালাতুস সালাতুল খাম 5 ওয়াক্ত নামাজৰ তেনেকুৱা কেইটোই নিশাৰ যিজন ব্যক্তিয়ে 5 ওয়াক্ত নামাজ কায়েম কৰিব এইজন ব্যক্তিৰ শৰীৰত কোনো পাপ নাথাকিব সুবহানাল্লাহ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 6 ফাগুন মাহৰ নিজৰ ঘৰৰ পৰা গৈছে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী আল্লাহ নবীর লগত আছে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতিয়া নেকি ফাগুন 6 মাহ পাঁচৰ মৌসুম বুলি কোৱা হয় যেতিয়া নেকি যিটো মৌসুমত গছৰ পাতবিলাক পকি যায় তেনেকুৱা এটা মৌসুমত অৰ্থাৎ ফাগুন 6 মাহ আল্লাহ নবী কয় গছজোপা ফুৰিছে হিলাই দিছে পাত ফুৰিছে আবু যর গফারি তুমি দেখিছা রাসূলুল্লাহ দেখিছে বলে কি দেখিছা বলে আপুনি গছডাল জোকাই দিছে গোটেই পাতবিলাক মৰা পাতবিলাক খৰি গৈছে হে আবু যর গফারি খনি লোৱা চিনি পাই এই জোপা গছৰ লৰাই দিওঁতে গোটেই মৰা পাতবিলাক পৰি গৈছে জমিনত পৰি গৈছে এই আবু যর গফারি মোৰ উম্মতে যেতিয়া নামাজ আদায় কৰাৰ লগে লগে মোৰ উম্মতৰ শৰীৰৰ সমূহ গুনাহ এনেকুৱা কৈ পাপৰ নিচিনা কৈ জমিনত পৰি যায় সুবহানাল্লাহ মোৰ দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিসে মুবারকত সুন্দর করে মিশাল দিছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে
মানুহে কয় দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাক এনেকুৱা কালচাৰ ব্যৱহাৰ কৰিব দিছে আজি আমি নিজৰ সন্তান যেতিয়া 15 বছৰ বয়সত 20 বছৰ বয়সত 25 বছৰ বয়সত 30 বছৰ বয়সত আমাৰ সন্তান যেতিয়া নাফৰমান হৈ যাব ইমাম সাহাবৰ ওচৰত 2 কিলো জিলাপি ইমাম সাহেব মাৰ্টি 2 কেজি জিলাপি দিয়া অকণমান দোৱা কৰি দিবচোন এই সৰু ল'ৰাটোৱে কথা নুশুনে ল'ৰাবিলাকে কথা নুশুনে বেছি জোৰত ক'ব ভয় লাগে মাৰিব যেন লাগে এই ইমাম সাহেব তাবিজ দিয়া এই মুছলমান ইমাম সাহেবে তাবিজ দিব নালাগে আপোনাৰ যিটো সন্তান আপোনাক দিছে আপোনাৰ এই সন্তান ৰং চাবৰ কাৰণে নহয় তামাশা চাবৰ কাৰণে নহয় দুনিয়া কাবাবৰ কাৰণে নহয় আপোনাৰ সন্তান আল্লাহ তাআলা আপোনাৰ আখিৰাতত তৈয়াৰী কৰিবৰ কাৰণে দিছে আপোনাৰ পৰীক্ষাৰ বস্তু হয় এই সন্তান আল্লাহ কোরআনত ফরমায় ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমালোকৰ টকা পইচা তোমালোকৰ খাই সম্পত্তি তোমালোকৰ জমিন জায়গা আৰু তোমালোকৰ খাই সন্তান তোমালোকৰ কাৰণে পৰীক্ষাৰ বস্তু হয় তো আল্লাহ নবীয়ে ফরমায় যেতিয়া সন্তান পৰীক্ষাৰ বস্তু হৈ গ'ল এই সন্তানক তোমালোকে 7 বছৰ বয়সত নামাজৰ কাৰণে আদেশ কৰা আৰু সেই সন্তানৰ যেতিয়া 10 বছৰ বয়স হ'ব মাৰি ঘৰৰ নামাজৰ কাৰণে লৈ যোৱা আৰু 10 বছৰ বয়স হোৱাৰ পিছত নিজৰ সন্তানক মা বাবাই নিজৰ বিছনাত কেতিয়াও নাৰাখিবা সিহঁতৰ কাৰণে পৃথক কৰি শুবৰ কাৰণে বিছনাৰ ব্যৱস্থা কৰি দিয়া সুবহানাল্লাহ এইবিলাক ফৰমান আমালোকে পালন কৰিছিলে এইবিলাক আল্লাহৰ আদেশ আমি মানিছিলে হে মুছলমান আল্লাহ নবীয়ে 7 বছৰ বয়সত আমালোকৰ সন্তানক নামাজৰ কাৰণে আদেশ কৰিব দিছে আৰু 10 বছৰ বয়সত সন্তানক মাৰি গ'লেও নামাজ পঢ়াব দিছে গতিকে মই ভাবিলো কোনো কঠিন কৰ্ম নহয় আপুনি যদি 4-5 বছৰ বয়স হোৱাৰ লগে লগে গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আমাকে মানতাম আল্লাহ বলিয়া জামাকে খুশি পালন কৰি আছো দুজন গৈ আল্লাহ বলিয়া নামত মিলা আমাকে আয়োজন কৰিছো এই সকল অলিলোকৰ বা লিডাৰ আছে এই সকল অলিলোকৰ বা সৰ্দাৰ আছে আৰু কেইজন সৰ্দাৰৰ নাম হৈছে পীরে পীরে মিরা মিরা হুজুর সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমি কাদিরা তরিকা খুব ভাল পাও আর গৌসে আজমের তরিকা ছিল তোমালোকৰ ঘৰত যেতিয়া সন্তান জন্ম হয় যেতিয়া 4 বছৰ 4 মাহ 10 দিন হ'ব এই সন্তানক তোমালোকে এজন উপযুক্ত ইমাম সাহেব মৌলানা সাহেবক মাতি আনি কেইজন ব্যক্তি এইজন সন্তানক তোমালোকৰ সন্তানক বিসমিল্লাহ শরীফ তার জবান তার মুখ তোমালোকে শিকাই দিয়া আছে এইবিলাক মাধ্যম এই মাধ্যমবিলাক আমালোকৰ মাজত আছে আমালোকে নাই এই মাধ্যমবিলাক ৰাখিব পৰা নাই ইছলামে কেতিয়াও আপোনাৰ ল'ৰা স্ট্যান্ডার্ড স্কুলত পঢ়িবৰ কাৰণে বাধা কৰা নাই আরে আল্লাহ হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জি খান জি পীর যিজন পীরের মুরিদ হয় সেই পীরের সিলসিলা খানদানৰ এজন পীর যার থেকে আমিনা বিল্লাহ বুলি কোৱা হয় হুজুর সৈয়দ আমিন মিয়া হুজুর ইতিহাস দেখে আছে যিজন নেকি আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছে আৰু সেই আলিগড় সুন্নি জামাতৰ কাৰণে বৃহৎ তেখেতে ইদাৰা অনুষ্ঠান কৰিছে আলিগড় বিশ্ববিদ্যালয়ের একটা প্রফেসর আছে রিটায়ার হয়েছে যেখানে কি আগে করেছে জানো মুসলমান মানুষে কয় যে আলিম ওলামাই ধর্মীয় শিক্ষা লবা দিয়ে জেনে শিক্ষার পড়া আজি ঠাই